मंडली देखते देखते साদের রজনী গভীর হতে গভীরের দিকে যাই ধীরে ধীরে আমি আমার কথায় চলে যাই তাই আজকে আমার প্রতিপক্ষ শিল্পী যিনি বাবাই নরাদমের পক্ষে যাহাকে প্রতিপক্ষ বললে শোভা হয় না যিনি নয় অজ্ঞ হলেন বিজ্ঞ অত্র চট্টগ্রাম কবিয়াল সমিতির মধ্যে যাহার রয়েছে অনেক সুনাম যাহাকে পৃথিবীতে দেখা যায় যাহাকে পৃথিবীতে দেখা যায় যাহার গান মাঝে মাঝে রেডিওতে শোনা যায় সুদূর বাঁশখালী থানার অন্তর্গত সম্বলপুরে যাহার হইল জন্মস্থান শ্রীযুক্ত বাবু কবিয়াল প্রদীপরুদ্র ভবে কিন্তু তাহার হইল কিন্তু নাম তাই দাদারে আপনি কোন জায়গাতে রইয়াছেন বসিয়া নরাদমে প্রাণ দিলাম আপনার চরণে ফাটাইয়া তাই প্রণাম গ্রহণ করি নরাদমের লাগিয়ে একটু একটু আশীর্বাদ ভবে করিবেন যাই যাইতে যাতে তুমি আর আমি মিলে কৃষ্ণ কথা বলিতে বলিতে এই রজনী কাটাইতে পারি তাই মহারতী বিসর্জন মন্ডলী রজনী অনেক হয়ে গিয়েছে এবার আমরা ধীরে ধীরে সূচনার দিকে প্রবেশ করতে চাই তাই মহারতী বিসর্জন মন্ডলী আজকে আমরা কোন সূচনা নিয়ে কোন ভূমিকা নিয়ে আজকের এই মহরতে আলাপ কীর্তন শুরু করতে পারি ভূমিকা নির্ণয় করিলেন সুন্দর দ্বারা উপস্থাপন করেছেন এটা শ্রাবণী মায়ের তিথি উপলক্ষে যে দ্বারা আয়োজন করেছেন আপনারা যা কোনজন ব্যক্তি এই দ্বারা আয়োজন করিলেন যাই দাদারে আপনার ফিচার হলে একটা প্রণাম দিলাম নরাদমে আনন্দে মাতি ভাই যে জন ব্যক্তি এই সুন্দর গান উপস্থাপন করেছেন আপনার চরণে একটি প্রণাম নিবেদন করছি কেননা এটা আজকে শ্রাবণী মাস অর্থাৎ শ্রাবণ মাসের যে মনসা পুঁতি যে মনসা যে চন্দ্রধর যে দ্বারা উত্থাপন করেছেন মনসা বনাম চন্দ্রধর এখান থেকে শ্রাবণী মায়ের পুঁতির কাছ থেকে অনেক কথা আজকে রজনীতে উঠে আসবে তাই মহারতী বিসর্জন মন্ডলী এবার তারা প্রবেশ করার আগে আছেন যত বান্ধুয়ারি আমি বলে যাই দ্বারায় প্রবেশ করার আগে আপনাদের শ্রীচরণে প্রণাম দেওয়া যায় গুরু তোমার নামের দোহাই দিয়া আমি বাসাইলাম তরি ও গুরু আমি যদি ডুবে মরি ববে কলঙ্ক তোমারি গুরু তোমার নামের দোহাই দিয়া আজকে রজনীর ভব নদী দিলাম পারি গুরু তুমি দিলে আমার কেহ নাই আমি যার কাছে যাই ব্যথা লইয়া আমায় সে তো ব্যথা দেই গুরু আমি দিন বিচারে নাহি মোর করি গুরু দিন বিচারে
তোমার চরণ দুলিয়া গুরুগান করিব নাচিয়া নাচিয়া তোমার চরণ দুলিয়া করিব গুরু তুমি দিলে কেউ নাই আদি তাই মহারথী সুধী সজ্জন মন্ডলী, আমি যখন প্রথম আসরে পদার্পণ করিলাম যাই, আমি রাজা চন্দ্রধরের ভূমিকায় গান করিব ববে কিন্তু কথা মিথ্যা। তাই আজকে রজনীর জন্য বাবা আমি হয়ে গেলাম কি রাজা চন্দ্রধর। আজকে রজনীর জন্য আমি বিজয় সরকার নই, আমি হয়ে গেলাম কি রাজা চন্দ্রধর। তাই প্রথম ভাগে আমার পরিচয় দিয়া যায় রাজা চন্দ্রধর। চন্দ্রধর তার পিতার নাম কুটিশ্বর, তাহার পিতার নাম ভাবে ধনঞ্জয় হয়। চন্দ্রধরের মাতার নাম অম্বিকা, কিন্তু পুতুর মধ্যে কয়। অর্থাৎ চন্দ্রধরের পিতার নাম হচ্ছে কুটিশ্বর, কুটিশ্বরের পিতার নাম হচ্ছে কি ধনঞ্জয়, আর চন্দ্রধরের মায়ের নাম হচ্ছে কি অম্বিকা। তাই সর্বভাগে আমি বলে যাই এই চন্দ্রধর চন্দ্রধর নামটা কিভাবে হয়েছে, কিভাবে ধারণ করেছে, চন্দ্রধরকে কিভাবে হয়েছে। আমার পিতা কুটিশ্বর রাজা মহাদেবের ভক্ত ছিল যাই, অর্থাৎ আমার পিতা কুটিশ্বর রাজা ছিল কি দেবাদিদেব মহাদেবের চরম ভক্ত। এই দেবাদিদেব মহাদেবের সাধনায় থাকতেন কে আমার পিতা কুটিশ্বর। এই কুটিশ্বর একদিন ভাবে যজ্ঞ আরম্ভিল, অর্থাৎ কুটিশ্বরের ঘরে কোন সন্তান ছিল না বাবা, অর্থাৎ কুটিশ্বর আর অম্বিকার উদরে কোন সন্তান ছিল না। তখন আমার কুটিশ্বর ধীরে ধীরে একটি যজ্ঞ আরম্ভিল। যে যজ্ঞ করেছেন সে যজ্ঞ করেছেন কার জন্য? স্বয়ং ব্রহ্মাদেবের। ব্রহ্মাদেবের যখন যজ্ঞ আরম্ভ হয়েছেন, এমন সময় ব্রহ্মাদেব এসে অভয় দিয়েছেন, হে কুটিশ্বর তুমি কি জন্য এই যজ্ঞ আরম্ভ করেছ? তখন ধীরে ধীরে কুটিশ্বর রাজা কি কর্ম করিল, ববে আমার গৃহে কোনো পুত্র সন্তান নাহি রইল, আমায় একটা পুত্র সন্তান ববে দাও। কুটিশ্বর রাজা বললেন আমার গৃহে আমার ঘরে কোনো পুত্র সন্তান নেই, তুমি কৃপা করে একটি আমাকে পুত্র সন্তান দান করো। তখন ধীরে ধীরে ব্রহ্মা কি কর্ম করিল,
সেই যজ্ঞের মধ্যে আহুতি দিয়া আমার মতো চন্দ্রধরে সৃজন করিল। সেই যজ্ঞ থেকে কার চন্দ্রধরের সৃষ্টি। তাই মহারথী শ্রী সর্জন মন্ডলী চন্দ্রধর যখন জন্ম নিয়েছে, চন্দ্রধর তার নামটি কিভাবে হয়েছে? অর্থাৎ আমাদের মধ্যে একটি মণিকুটার মধ্যে চন্দ্র রয়েছে। আকাশেতে গগন চন্দ্র, শিবের মাথায় ব্যগ্র চন্দ্র, মানুষের মধ্যে বীর্য চন্দ্র দেখিবারে পাই। আমি চন্দ্রকার দাদা সারা জীবন মণিকুটার মধ্যে সেই চন্দ্র ধারণ করিয়াছিলাম বিধায় আমার এক নাম হইল চন্দ্রধর। সেই চন্দ্র আমি চন্দ্রধর রাজা পতন হতে দিলেন, কারণ চন্দ্র ধারণে বৃহৎ আনন্দ, চন্দ্র পতনে ক্ষণিক আনন্দ। সেই চন্দ্র ধারণ করেছিল কে? চন্দ্রধর রাজা। তার জন্য তার নাম হয়েছিল কি? চন্দ্রধর। তাই মহারথী শ্রী সজ্জন মন্ডলী ধীরে ধীরে আমি পৃথিবীর দিকে যাই। আসের যত কৃষ্ণ ভক্ত যোগ্যতার আহাই ওরে রাহে রাম 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 রে রাম রাম মহামতি শরণে বিপদ দূরে যায়। সবার মঙ্গল যেতে তাই প্রভু হইলেন সবাই। সিঁদুরেতে শুভা কর সুখ বাহনে সারি বুঝে খিদঙ্গ মহিমা নাহি জয়ক শুভা জরয়া ফুল দেখায়। সর্বদেবে অগ্রে পূজা মাতা যার দশ বুঝা পিতা যার দেশের দর্শন বন্দিয়া গলে দেবের পদ তলে দণ্ডবত করি যুবা মনরে আজকে আমাদের পুঁথি পাঠ শুরু হচ্ছে। চাঁদ কর্তৃক সরবরী পূজা মনসা সহ বঙ্গানুবাদ। এবার পায়ার নিমিত গঠ অতি মনোহর হইল তাহাতে দেখিয়া সাভাগর গুরু যুগল স্নান করি সদাগর বিধবস্ত করে কব পূজা করিবারে সকল গাই। এবার গণপতি দান করে দেবতা সহিতে তবে পুষ্প দিল মাথার উপর গায়। আবার রাহু শনি পুঁজি লেখ দশ দিক ভালো হইল আসল ব্রহ্মে লইয়া যাই। আবার রোজে দাতুরা পুষ্প লয়ে বাবা চন্দ্রধর খরচিতে পুজো সাধু ভাই। মহেশ্বর জয় আপনা শরীর কাছে লইয়া রুদির পদে তাই ভাল দিয়া পূজে শরণ চন্দ্র তবে এক এক পূজে দেবগণে। আবার কালে বিষ
শোনো কবি কথা বলে শোনো নিবেদার পাশাল মনোরে গুরু জীবন আবার সদা করো এত মুষ্টি ফুল দিয়ে পুজে আমি পূজা সবাই মিলে দিলে আবার সাদা বলে কোন দেবী অমিত না জানি আমি পরিচয় দিয়া কবে যাই মনোরে গুরু জীবন আবার তবে লয় ফুল পানি হেমতাল বাড়ি কাত তুমি লয় সন্ধে ভবে তাই এবার হেন আসি পূজা তোমা সঙ্গা নাহি জমি তোমা শিবের সম্পর্কে তুমি তাই এবার তুমি আমার বাড়ি সাদয় শুনিয়া আমি সদা নিষ্ঠুর পছন্দ পাই আবার অন্তরিকের তবরে করিল গমন তবে কবি নারায়ণ দেব গাই এবার সরস ভয়ার অনুরোধ কয় গায় লাচারির সার হয় তাই